আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে জিহাদ কি এবং এর প্রভাব কি। আর এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহিলি যুগ থেকে যা কিছু এই উম্মতের মধ্যে প্রবিষ্ট হয়েছে, জিহাদ তার মধ্যে একটি। যেসব কথায় জিহাদ হয় সেসব হচ্ছে, যেমন স্বামী তার স্ত্রীকে বলল যে তুমি আমার মায়ের পৃষ্ঠতুল্য, আমার বোন যেমন আমার নিকট হারাম তুমিও তেমনি আমার নিকট হারাম, তোমার 1/4 আমার ধাত্রী মায়ের ন্যায় হারাম। এই সমস্ত কথাগুলো হচ্ছে জিহাদ। আর এই জিহাদের ফলে নারীরা খুবই নির্যাতিত হয় এবং অত্যাচারিত হয়। জিহাদ একটি অমানবিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা মুজাদিলা 18 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরান ইন্নাল্লাহা লাউফুন গফুর। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহাদ করে, তাদের স্ত্রীরা তো তাদের মায়ের মতো নয়, যারা তাদের জন্মদান করেছে তারাই তো তাদের মা। তারা খুবই অসঙ্গত এবং ভিত্তিহীন কথাই বলে থাকে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপমোচনকারী, ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরা মুজাদিলা 18 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতারিরু রাকাবাতিন মিন ক্বাবলি আইয়াতিয়ামাসসা যালিকুম তুআযুনা বিহি আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। অর্থাৎ যারা তাদের নিজেদের স্ত্রীদের সাথে জিহাদ করে এবং পরে তারা তাদের এই উক্তি প্রত্যাহার করে নেয়, তাহলে তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে একজন দাস মুক্ত করবে। এটি তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত। ইসলামে রমজান মাসে যেমন দিনের বেলায় স্বেচ্ছায় সহবাস করলে যেমন কাফফারা দিতে হয়, ভুলক্রমে কাউকে হত্যা করলে যেমন কাফফারা দিতে হয়, তেমনি জিহাদ করলেও কাফফারা দিতে হয়। কাফফারা পরিশোধ না হওয়া পর্যন্ত জিহাদকারী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরা মুজাদিলা 18 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা
ফামান লাম ইয়াস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনান যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তিলকা হুদুদুল্লাহি ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। অর্থাৎ যে ব্যক্তি এর সামর্থ্য রাখে না, অর্থাৎ পূর্বের যে আয়াত 3 নম্বর আয়াতে বলা হয়েছে একজন দাসকে মুক্ত করে দেবে, এর সামর্থ্য যে ব্যক্তি রাখে না, তাহলে সে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে একাদিক্রমে একটানা 2 মাস রোজা রাখবে বা সিয়াম পালন করবে। আর এতেও যদি সে সমর্থ না হয়, তাহলে তাকে সে 60 জন অভাবগ্রস্ত ব্যক্তিকে বা মিসকিনকে খাওয়াবে। এটা এই জন্য যে তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ইহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা রাখা বা বিধান। আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি বা আযাব। আমরা যারা জাহিলি যুগের প্রথা অনুসারে যারা স্ত্রীদের সাথে জিহার করি, তারা অবশ্যই এই বিষয় থেকে শিক্ষা নেওয়া উচিত যে জিহার করা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, এবং এটি যে নারীদের প্রতি এক ধরনের নির্যাতন, অমানবিক আচরণ, তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পানা দান করে এবং আমরা যেন এই কাজ থেকে বিরত থাকি এবং এই বুঝটুকু যেন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, সেই তৌফিক কামনা করে এই সংক্ষিপ্ত আলোচনাটুকু এখানে শেষ করছি। আমিন সুম্মা আমিন।